পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যি তো, এই জীবনের পথ যদি না শেষ হয় তাহলে বেশ ভালোই হতো, বলুন। নমস্কার, আমি ডোনা আবারও একটি ভ্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো আজকে তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি আশা করি কেউ কেউ বুঝতে পেরেছো ভিডিওটার থাম্বনেলটা দেখে। আর যারা বুঝতে পারোনি প্লিজ ভিডিওটা দেখো পুরোটা। এই যে তোমাদের ছোট্ট অভয়সোনা কোথাও যেতে গেলে তো বেশ চুপচাপভাবে এদিক সেদিক দেখতে থাকে। এই দেখো অটোতে উঠেও অটোর সিটটা ধরে চুপচাপ সামনের দিকে তাকিয়েছিল। আর এখন আবার একটু ঘুম ঘুম ভাব চলে এসছে বাইরের রাস্তার দিকে তাকাতে তাকাতে, তাই বুকে মাথা দিয়ে শুয়ে পড়ছে। যারা শান্তিপুরের বাসিন্দা তারা আশা করি জায়গাটার নাম জানো, আর যারা জানো না আমি বলে দিই, এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে মতিঝিল। এইখানটায় আমরা নামলাম সবে। আর এই দেখো অভয়সোনাও যে বললাম ঘুমিয়ে গেছে। এবার এখান থেকেই আরেকটি টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো আমাদের অভয়সোনা কিন্তু এখনও ওঠেনি, ঘুমিয়েই আছে। আর ওকে নিয়েই আমি লঞ্চে উঠে পড়েছি, যেহেতু গঙ্গাটা পার হব। গঙ্গা যখন পার হই ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে। আমরা গঙ্গার এই পারে নেমে পড়েছি। গঙ্গার এই পারে হচ্ছে গিয়ে কালনায় নেমে পড়েছি। আর এই দেখো নেমেই সাথে সাথে আমাদের ছোট্ট অভয়সোনা উঠে পড়েছে, আর কি সুন্দর একটা মুচকি হাসি দিয়ে আবার শুয়ে পড়লো কাঁধে মাথা ফেলে। এইবারে আমাদের শুরু হলো হাঁটা, ব্যাগপত্র নিয়ে এবারে আমরা হাঁটা ধরেছি। এই যে হেঁটে যাচ্ছি, রাস্তা আর কোনো মতে ফুরোচ্ছে না। আর তার পথের মধ্যেই দেখো পড়ে গেল এই শ্মশানটা। দেখে কেউ বলবে না যে এটি শ্মশান, কিন্তু ওটা কিন্তু আসলে শ্মশান ছিল। আমরা শ্মশানের ধার দিয়েই হেঁটে যাচ্ছিলাম। আর আমি পেছনে পড়ে গেছি যেহেতু ব্যাগপত্র নিয়ে হাঁটছিলাম। আর এই দেখো অভয় ও দাদুর কোলে বেশ খুশি। তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো ভালো করে লক্ষ্য করো, এই মাটিগুলো কিন্তু লাল। আমি আমার নিজের চোখে প্রথম লাল মাটি দেখলাম। এই দেখো, দেখে আশা করি তোমরা এটা দেখেই চিনতে পারছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা এসেছি ভবা পাগলার মন্দিরে। এই দেখো মন্দিরটা এবার প্রবেশ করলাম। আমি কিন্তু আমার জীবনে প্রথমবার এই মন্দিরটা এসেছি। আর মন্দিরটায় এসে কিন্তু একটা শান্তিপূর্ণ পরিবেশ চারদিকে। দেখো এইখানেই সমস্ত চারদিকে মা কালী ছবি অনেক কিছুই রয়েছে। আমি অত পড়তে পারিনি, শুধু ভিডিওটা করলাম, দেখতে বেশ সুন্দরই লাগছিলো। এবার ভিতরে ঢুকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে কি কি আছে। সবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম প্রণাম করে। এবার প্রবেশ করতেই দেখো কি সুন্দর সুন্দর চারদিকে ছবি। এই যে ভবা পাগলার বড় করে ছবি বাঁধানো, চারদিকে সব ওনার স্মৃতি, উনি কি কি লীলা করেছেন না করেছেন সব কিছু লেখা। আর এই যে জগৎ জননী মা, ইনারই আরাধনা ভবা পাগলা করতেন। সত্যি মনটা পুরো মায়ের চোখের দিকে তাকিয়ে ভরে গেল। আর এই যে আমাদের ছোট্ট ছানা এখানে মাছের অ্যাকোয়ারিয়ামটা দেখেছে, মাছগুলো দেখে তো অভয় বেশ খুশি। আর এই যে ভবা পাগলার সবথেকে বড় ছবি যেটা প্রথমেই দেখালাম, এই যে চারদিকে ওনার জিনিসপত্র, উনি কী কী ব্যবহার করতেন, কি কি কবিতা লিখেছিলেন, তারপর কি কি লীলা করেছিলেন, ঠিক আছে। তারপরে ওনার হাতের সব নকশি কাঁথা করা, সেলাই বোনাই সবই আছে। আশা করি তোমরা অনেকেই ভবা পাগলার এই মন্দিরে গেছো, ঠিক আছে। যারা যারা গেছো তারা অনেক কিছুই দেখেছো, জানো। এবারে আপনাদের যেই ঘরটি দেখাবো এটি হচ্ছে গিয়ে রাধা মাধবের ছোট্ট একটা ঘর। এটা মায়ের মন্দিরের বাম দিকে অবস্থিত। এবার আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে ভবা পাগলার সমাধি স্থান। এইখানেই ভবা পাগলাকে সমাধি দেওয়া হয়েছিল। আর এখানেই প্রতিদিনই নিত্য পুজো দেওয়া হয়। চারদিকে ভালো করে ঘোরা হয়ে গেছে। এবারে আমরা আরেকটি জায়গা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বাইরে। আমি বলবো একবার আপনারা এই জায়গাটাতে এসে, যারা আসেননি, এসে ঘুরে যাবেন। খুবই ভালো জায়গা আর ভালোও লাগবে। এই তো চলে এসছি আমরা যে জায়গাটাতে এবার নামবো। আশা করি দেখে অনেকেই বুঝতে পেরেছো কোথায় এসেছি আমরা। কালনার ওই 108টা শিবলিঙ্গ দর্শন করতে আমরা এসেছি, তার সাথে
রাজবাড়িও দর্শন করব। আর অভয় তো ঘুরতে বেশ ভালোই বাসে, অভয় তো দেখে টেকে এনজয় করছে সব। এই যে আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম। রাজবাড়ির ভেতরে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু সবাই বাধা দিচ্ছিল যে ভিডিও করবে না, ভিডিও করবে না, কি বকাও দিচ্ছিল। কিন্তু মন কি আর মানে এত সুন্দর পরিবেশ দেখে সেটাকে ক্যামেরা বন্দি না করলে। এর জন্য একটু হলেও লুকিয়ে লুকিয়ে ছোট ছোট ক্লিপ ভিডিও করে নিয়েছিলাম। এই দেখুন কত বড় এরিয়া, এটা কিন্তু শিব মন্দির। আর এই যে আমাদের অভয় সোনা দিদার হাত ধরে ভেতরে প্রবেশ করছে। ও বেশ খুশি যেহেতু খোলামেলা জায়গা পেয়েছে। খুব একটা যেহেতু বাড়ির থেকে বেরোয় না, তো বাড়ির থেকে বেরোলে প্রচণ্ড খুশি হয়। আর এই দেখুন এটা হচ্ছে গিয়ে পুরনো যুগের পালকি, অনেক বছর পরে পালকি এত দেখলাম। এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে গিয়ে মহারাজের আমলের রাধা মাধবের মন্দির। তো এইখানে হচ্ছে গিয়ে রাধা গোবিন্দের পুজো করা হয়। আমরা যখন গেছি যেহেতু দুপুরবেলা ছিল, তখন ঠাকুরকে শয়ন দেওয়া হয়েছিল, তাই আমরা বিগ্রহ দেখতে পারিনি। আর এই দেখুন চারদিকে কি সুন্দর ছোট ছোট নিখুঁতভাবে কাজ করা রয়েছে। আশেপাশে যত মন্দির দেখছেন ওগুলো ছোটোখাটো সব শিব মন্দির। এই স্থানটি হচ্ছে গিয়ে রাধা মাধবের স্থান। অভয় আর অভয়ের দিদি খোলামেলা জায়গা পেয়ে ভাই আর বোন প্রচণ্ড খুশি, ছোটাছুটি করে চারদিকে হাসি খেলা করে খেলছে। আর বাচ্চাদের এইটুখানি আনন্দই তো মা বাবারা চায়, তাই না? বাচ্চাদের এই আনন্দ দেখেই মা বাবাদের চোখে তৃপ্তি আর শান্তি। আর অভয়ের বাবা আসতে পারেনি, যেহেতু অভয়ের বাবা জব করে। আর সত্যি বলতে এত পুরনো মন্দির, তাও দেখো মন্দিরের গায়ে কি ছোট ছোট নকশা করা রয়েছে, দেখতেও কত সুন্দর লাগে। ভাবা যায় কত পুরনো যুগেও কারিগররা কত দক্ষতার সাথে কাজ করত। এই মন্দিরটি হচ্ছে গিয়ে আরেকটা শিব মন্দির, বড় এই মন্দিরটা সব থেকে শিব মন্দির। এই দেখুন ভেতরের মন্দিরগুলো ঘুরে টুরে যখন আমরা বাইরে বেরিয়ে গেলাম, অভয় তো কিছুতেই যাবে না। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে দুটো ছেলে মেয়ে বসেছিল, ওদের সাথে বোতল নিয়ে খালি কথা বলছে, ঘাড় নাড়াচ্ছে। দেখতেই পাচ্ছ। আমি বলছি সবাই চলো বাবু চলো, কিন্তু ও কিছুতেই যাবে না। ও আরও উল্টে ভেতরের দিকে চলে যাচ্ছে। অনেক ভুলিয়ে ভালিয়ে এটা সেটা বাহানা দিয়ে আমি ওকে টেনে টেনে নিয়ে আসছি, কিন্তু না, ও কিছুতেই আসবে না। ও খুব যে রেগে রয়েছে যে ও আসবেই না। দেখেছো, আমি ওকে একদিকে নিয়ে যাচ্ছি আর ও আর অন্য দিকে চলে যাচ্ছে। সে কিছুতেই বোতলটাও ছাড়বে না, কারো হাতও ধরবে না, কিছুতেই আসবেও না। এতটা জেদ হয়ে গেছে। এবার আমরা 108টা শিবলিঙ্গ দর্শন করতে চলে আসলাম। এইখানটাতে এসে কিন্তু শিবলিঙ্গগুলোর একটাও কোনো ভিডিও করতে দিচ্ছিল না। নিছক আমি মানে ঢুকেই ছটপট করে চারদিকের ভিডিওগুলো করে নিয়েছিলাম। এই দেখো মন্দিরগুলো কত বছরের পুরনো, দেখতেও কি সুন্দর লাগছে। এটার থেকে দেখে আমার কেন জানি না মনে হচ্ছে মহারাজা খুব শিব ভক্ত ছিলেন। এই যে আমাদের ছোট উস্তাদ মন্দিরের ভিতরে ঢুকে এক পাক করে দেখছে, আবার বেরিয়ে যাচ্ছে, আবার এইদিকে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে। সব দেখে টেকে এবার ফাইনালি আমরা বাইরে চলে আসলাম। এবার এখান থেকে আমরা যাব চৈতন্য মহাপ্রভুর ঝলক মন্দিরে, আর তারপরে সেখান থেকে আমরা যাব চৈতন্য মহাপ্রভুর শ্বশুরবাড়ি। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শ্বশুরবাড়ি। জায়গাটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বিবাহের জায়গা। এই দেখতে পাচ্ছেন কত বছর পুরনো পাটা, আর এই পাটার মধ্যে চৈতন্য মহাপ্রভুর চরণের ছাপ রয়েছে। সত্যি দেখে ধন্য হয়ে গেলাম। অনেক ঘোরাফেরা হলো, এবার তো বাড়ি ফেরার পালা। তো এই দেখো আমরা ঘাটে আবার চলে এসেছি, লঞ্চেও চেপে পড়েছি। দেখতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে দৃশ্যগুলো দেখতে। তোমাদের কার কার ভালো লাগে জানিও। লঞ্চ থেকে নেমেই আমরা উঠে পড়েছি টোটোতে। এখান থেকে আমরা চলে যাব পিসি বাড়ি। আমার পিসি বাড়ি শান্তিপুর। তো প্রায় 15 বছর হয়ে গেছে পিসি বাড়ি যাওয়া হয় না। তো এবার আমরা পিসি বাড়ি যাব, ওখান থেকেই কালকে সকালে আবার বাড়ি ফিরে যাব। কাটায় পৌঁছে গেছি, আর আমার পিসি বাড়ির সামনে এত সুন্দর একটা মাঠ রয়েছে।
মাঠটা বেশ অনেকটাই বড়। অবশেষে পিসি বাড়িতে এসে আমরা সবাই পৌঁছে গেছি, এখন সবাই ঘরে ঢুকছে। তো আজকে বন্ধুরা ভীষণ টায়ার্ড, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।